মইপিঠে লোকালয়ের কাছে চলে আসা বাঘকে রবিবার রাতে খাঁচাবন্দি করেছিল বন দপ্তর। সোমবার তাকে ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে সুন্দরবনের ধুলিভাসানী জঙ্গলে ছেড়ে দেওয়া হলেও আতঙ্ক গেল না গ্রামবাসীর। কারণ ফের একটি বাঘের পায়ের ছাপ মিলেছে মইপিঠের গৌড়ের চকে। মইপিঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৌড়চকে এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। তো আর বলতে হবে না, আশঙ্কা তো মানে ঘুমনি তো ছেলে মেয়েদের জন্য রক্ষা করতে তো দায় পড়েছে সব। আতঙ্ক তো খুব, ঘুমানোর ইয়ে নি, তোমার নিস্তব্ধ নি, তোর ছাগল গরু সব সব নিয়ে যাচ্ছে, ভয়ের তারঙ্কে তো তো অস্থির। কি না কি চাচ্ছি আর কি বলি, আর সব কিছু ঘর ধরে নিজের তো আর্থিক অবস্থা সব খারাপ, আমার তো নিজের বাগে ধরেছিল। আজমলমারি 1 নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ এসেছে দাবি গ্রামবাসীদের। বিষয়টি তারা ইতিমধ্যেই জানিয়েছেন বন দপ্তর ও পুলিশকে। খবর পেয়ে বন দপ্তরের লোকজন এসে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছে। সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। এলাকার বাসিন্দারা বলেন, বাঘটিকে খাঁচাবন্দি করে যেন গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। রাতে তারা বাড়ি থেকে ভয়ে বের হতে পারছেন না। এলাকা আমাদের এখানে বাঘ পার হয়েছে কালকের সকাল থেকে। আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি। আর বন দপ্তরকে বলবো যাতে বাঘটাকে ধরে নিয়ে যায়, আমাদের এখানে জাল টাল ঘিরে দেয় যাতে না বাঘ এপারে আসতে পারে। আর লাইট নেই আমাদের এখানে, লাইটের খুব সমস্যা, রাত ভিত বাইরে বেরোতেও খুব সমস্যা। লাইট দেওয়ার জন্য বলবো, আর যাতে বাঘটাকে ধরে নিয়ে নিয়ে চলে যায় বা ধরার ব্যবস্থা করে, তার সেই কথা বলছি। ভয়ের মধ্যে আছি, বাঘ পার হয়েছে, বাইরে বেরোতে পারে না, বাচ্চাদের টিউশনটা নিয়ে যেতেও খুব সমস্যা। তারপর গরু ছাগল বাঁধারও খুব সমস্যা, গরু ছাগল ধরে খেয়ে নিচ্ছে, মানুষ ধরছে এরকম। কয়েকদিন আগে এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছিল। ফের নতুন করে বাঘের পায়ের ছাপ দেখাতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রায় 1 কিলোমিটার জঙ্গল এলাকার 3 দিক জাল দিয়ে ঘিরে ফেলেছে বন দপ্তর। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, ধরা পড়া বাঘটিকে সফলভাবে অন্য জঙ্গলে ছাড়া হয়েছে। নতুন করে পায়ের ছাপ দেখা গিয়েছে বলে খবর এসেছে। এলাকা ঘিরে রাখা হয়েছে, বনকর্মীরা আছেন, নজরদারি চালানো হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।